হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। একটি বছর যেমন অনেক মানুষের জন্য বয়ে আনে নতুন স্বপ্ন, তেমনই আবার অনেকের জন্য শোকবার্তাও নিয়ে আসে। চলতি 2022-23 সালে যেমন বিনোদন দুনিয়ার একাধিক তারকা চিরবিদায় নিয়েছেন। তো চলুন জেনে নিই সেই সব তারকাদের সম্পর্কে। তো চলুন শুরু করি। নাম্বার 1, লতা মঙ্গেশকর। ইনি একজন ভারতীয় কিংবদন্তি প্লেব্যাক গায়িকা, যিনি ভারতীয় সঙ্গীত জগৎকে এক অন্য মাত্রা এনে দিয়েছিলেন। ইনি জন্মগ্রহণ করেন 28শে সেপ্টেম্বর 1929 সালে এবং 6 ফেব্রুয়ারি 2022 সালে সরস্বতী পুজোর ঠিক পরের দিন কোভিডে আক্রান্ত হওয়ার পর গত জানুয়ারি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাল্টিপল অর্গান ফেলিয়ারের জন্য তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে তার বয়স হয়েছিল 92 বছর। নাম্বার 2, সন্ধ্যা মুখোপাধ্যায়। আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম হলেন তিনি। ইনি জন্মগ্রহণ করেন 4 অক্টোবর 1931 সালে এবং 15 ফেব্রুয়ারি 2022 সালে মঙ্গলবার সন্ধ্যায় ফুসফুসে সংক্রমণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে ইনার বয়স হয়েছিল 90 বছর। নাম্বার 3, পল্লবী দে। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। আমি সিরাজের বেগম, সরস্বতীর প্রেম এবং মন মানিনার মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন। 15 মে 2022 সালে কলকাতায় তার নিজের ফ্ল্যাটে তিনি আত্মহত্যা করেন। প্রয়াতকালে অভিনেত্রীর বয়স হয়েছিল 25 বছর। নাম্বার 4, কৃষ্ণকুমার কুন্নুত, যাকে আমরা কে নামেই বেশি চিনি। 90-এর দশক থেকে শুরু করে একেবারে বর্তমান সময় পর্যন্ত ভারতীয় সঙ্গীত জগতের একজন অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন তিনি। ইনি জন্মগ্রহণ করেন 23শে আগস্ট 1968 সালে এবং 31শে মে 2022 সালে কলকাতার গুরুদাস মহাবিদ্যালয়ে অনুষ্ঠান করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে তার বয়স হয়েছিল 53 বছর। নাম্বার 5, তুনিশা শর্মা। হিন্দি টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি আলিবাবা, দাস্তানে কাবুলের মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ইনি জন্মগ্রহণ করেন 4 জানুয়ারি 2002 সালে এবং 24শে ডিসেম্বর 2022 সালে শুটিংয়ের মাঝের বিরতিতে মেকআপ রুমে আত্মঘাতী হন অভিনেত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াতকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 20 বছর। নাম্বার 6, অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা সিনেমা জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন তিনি খড়কুটো, মোহর, ফাগুন বইয়ের মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয়ও করেছিলেন। ইনি জন্মগ্রহণ করেন 30শে এপ্রিল 1964 সালে। 24শে মার্চ 2022 সালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে তার বয়স হয়েছিল 58 বছর। নাম্বার 7, রাজু শ্রীবাস্তব। কমেডির দুনিয়ার একজন উজ্জ্বল নক্ষত্র হলেন তিনি। ইনি জন্মগ্রহণ করেন 25শে ডিসেম্বর 1963 সালে এবং 21শে সেপ্টেম্বর 2022 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াতকালে তার বয়স হয়েছিল 58 বছর। নাম্বার 8, বাপি লাহিড়ী। ইনি ভারতীয় সঙ্গীত জগতের একজন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসাবে পরিচিত ছিলেন। ইনি জন্মগ্রহণ করেন 27শে নভেম্বর 1952 সালে এবং 15 ফেব্রুয়ারি 2022 সালে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য ইনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে এনার বয়স হয়েছিল 69 বছর। নাম্বার 9, ঐন্দ্রিলা শর্মা। ইনি বাংলা টেলিভিশন জগতের একজন প্রতিভাবান অভিনেত্রী। ইনি জীবন কাঠি, ঝুমুর, জীবন জ্যোতির মতো বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
ইনি জন্মগ্রহণ করেন 5 ফেব্রুয়ারি 1998 সালে এবং 20 নভেম্বর 2022 সালে দুপুর 12:59 নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে তার বয়স হয়েছিল মাত্র 24 বছর। নাম্বার 10, তাবাসসুম। বলিউডের একজন বর্ষিয়ান অভিনেত্রী হলেন তাবাসসুম। এমনকি ক্লাসিক মুভি মুঘলে আজমে অভিনয় করেছিলেন তিনি। ইনি জন্মগ্রহণ করেন 9 জুলাই 1944 সালে এবং 18 নভেম্বর 2022 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে অভিনেত্রীর বয়স হয়েছিল 78 বছর। নাম্বার 11, সোনালী চক্রবর্তী। ইনি বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। ইনি গাড়ছড়া ধারাবাহিকে সোলাঙ্কি রায়ের জেঠিমার চরিত্রে অভিনয় করতেন। ইনি 1963 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 31 অক্টোবর 2022 সালে ভোরে লিভার জটিলতায় পেটে ফ্লুইড জমে ইনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে অভিনেত্রীর বয়স হয়েছিল 59 বছর। নাম্বার 12, দীনেশ ফাদনিস। ইনি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা। ইনি জনপ্রিয় ধারাবাহিক সিআইডিতে ফেডরিক্সের চরিত্রে অভিনয় করতেন। ইনি জন্মগ্রহণ করেন 2 নভেম্বর 1966 সালে এবং 5 ডিসেম্বর 2023 সালে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে রাত 12:08 নাগাদ লিভার জটিলতায় ইনি প্রয়াত হয়েছেন। প্রয়াতকালে অভিনেতার বয়স হয়েছিল 57 বছর। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের অভিনেতা অভিনেত্রী ও গায়ককে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।